বেহালায় ট্রাম একসময় বেহালার জীবনযাত্রার সাথে ছিল ওতপ্রোতভাবে জড়িয়ে। শহরায়নের গতিময় জীবনের চাহিদায় বেহালার ট্রাম আজ ইতিহাসের পাতায়। সেই স্মৃতি মেদুর স্মরণী চটজলদি একটু ঘুরে দেখা যাক। কলকাতায় ট্রাম চলা শুরু হয় 1873 সালে। ঘোড়ায় টানা সেই ট্রাম অবশ্য চলেছিল কয়েক মাসই। কয়েক বছর বিরতির পর পাকাপাকিভাবে কলকাতায় ট্রাম চালু হয় 1880 সালে। মানিকলাল চট্টোপাধ্যায়ের বই থেকে জানা যায় 1903 সালে বেহালার সাউথ সুবারবান মিউনিসিপ্যালিটির কাছে বেহালায় ট্রাম চালু করার অনুমতি চান তৎকালীন ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি। তবে ট্রাম চালু হয় 1908 সালে। প্রথম দিকে ট্রাম বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে থেকে ঘুরে ব্রাহ্ম সমাজ রোড বা এখনকার পান্না অয়েল মিলের সামনে থেকে আবার কলকাতামুখী হতো। পরবর্তীকালে অবশ্য ইলোরা সিনেমা হলের পাশে পাকাপাকিভাবে জায়গা হয় বেহালা ট্রাম ডিপোর। বেহালা থেকে 27 নম্বর ট্রাম যেত বালিগঞ্জ আর 35 নম্বর ট্রাম যেত ধর্মতলায়। 1986 সালে বেহালায় ট্রাম সম্প্রসারিত হয় আরও 6 কিলোমিটার, পৌঁছায় জোকা অবধি। তখন শুরু হয় 37 নম্বর রুট জোকা থেকে ধর্মতলায়। অবশ্য বালিগঞ্জ ও টালিগঞ্জের জন্যেও দুটো আলাদা রুটে ট্রাম ছিল জোকা থেকে। তারাতলা ফ্লাইওভার বানানোর জন্য বেহালা থেকে মোমিনপুর অবধি ট্রাম লাইন তুলে দেওয়া হয় 2003 সালে। বন্ধ হয় বেহালার সাথে মূল কলকাতার মধ্যে ট্রামের মাধ্যমে যোগাযোগ। জোকা আর বেহালার মধ্যে ট্রাম অবশ্য চলেছিল আরও কয়েক বছর। জোকা থেকে বিবাদীবাগ রুটের মেট্রোর কাজ শুরু করার জন্য 2011 সালে বন্ধ হয়ে যায় এই রুট। ট্রামের টুংটাং শব্দ পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায় বেহালাতে। একদিকে আমরা পেলাম বটে মেট্রো আর ফ্লাইওভার, কিন্তু আর একদিকে ইতিহাসের গর্ভে বিলীন হল বেহালার ট্রাম। বয়স্ক বেহালাবাসীদের কাছে বেহালার ট্রাম তাই এখন স্মৃতির মণিকোঠায়, আর নবাগতদের কাছে তা থাকবে শুধু ছবি হয়ে।